প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 এর জীবনবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে, সেকেন্ড সামেটিভের জন্য অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ৩৫১ নম্বর পেজ, ৩৫১ নম্বর পেজে বিভাগ ক, খ ও গ এই ৩টি বিভাগের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 11 নম্বর স্কুলের, সেটা আমরা আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা এই 11 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব এবং এই প্রশ্ন উত্তরগুলো পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে যুক্ত হয়ে যাবে। তাহলে তোমরা পিডিএফগুলো পরবর্তীতে সেখান থেকে পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে। তো 11 নম্বর স্কুলে দেখো যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এখানে, বিভাগ কয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে আমাদের 5টা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে 5 নম্বর। একের দাগে আমাদের এখানে দেখো কী বলা হয়েছে, একের দাগে বলা হয়েছে কি, সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো। একের দাগের একের প্রশ্ন কী বলা হয়েছে, সবুজ উদ্ভিদের পাতার যে স্থানে সালোক সংশ্লেষ সংঘটিত হয় তা হলো, তাহলে এখানে কোনটা হবে সঠিক উত্তর? তাহলে সেটা হবে জাইলেম কলা, মেসোফিল কলা, কোলেনকাইমা কলা নাকি ফ্লোয়েম কলা। তাহলে দেখো, তো এটা আমাদের কী হবে, অপশান বি, অর্থাৎ মেসোফিল কলা। এর পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, পাকস্থলীতে HCl ক্ষরণ করে, তাহলে হবে কি মিউকাস কোষ। তারপরে দেখো এখানে যেটা বলা হয়েছে, মিউকাস কোষ নাকি পেপটিক কোষ নাকি অক্সিনটিক কোষ নাকি গবলেট কোষ, তাহলে এখানে হবে আমাদের সঠিক উত্তর অপশান সি, অর্থাৎ কী বলা আছে, অক্সিনটিক কোষ। এর পরবর্তী প্রশ্ন তিনের দাগের প্রশ্ন কী বলা হয়েছে, তিনের দাগে বলা হয়েছে দেখো, কোন শ্রেণীর রক্তে এ ও বি উভয় অ্যাগ্লুটিনোজেনই থাকে না, ও এ বি নাকি এ বি, তাহলে কোন গ্রুপের রক্তে, তাহলে হবে অপশান এ, অর্থাৎ ও গ্রুপ। এর পরবর্তী প্রশ্ন কি, চারের দাগে বলা হচ্ছে মানবদেহের সহকারী রেচনাঙ্গ হলো, মানবদেহের সহকারী রেচনাঙ্গ কোনটা, মস্তিষ্ক, যকৃৎ, অগ্নাশয় নাকি শুক্রাশয়। তো এখানে দেখো যেটা সঠিক উত্তর হবে, দেখো মস্তিষ্ক, যকৃৎ, অগ্নাশয় নাকি শুক্রাশয়। তো এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ যকৃৎ। পাঁচের দাগের প্রশ্ন দেখো, এখানে বলা আছে কি, ক্রেবস চক্র ঘটে মাইটোকন্ড্রিয়ার ধাত্রে, ক্রিস্টিতে, বহিঃপ্রকোষ্ঠে নাকি বহিঃপর্দায়, তাহলে এটা হবে অপশান এ, অর্থাৎ ধাত্রে। এর পরবর্তী প্রশ্ন কি, বিভাগ খ, সেখানে যে প্রশ্নগুলো আছে দুয়ের দাগে, যে নিচের প্রশ্নগুলির উত্তর নির্দেশ অনুসারে লেখো। 10টা প্রশ্ন এখানে দেওয়া হচ্ছে 10 নম্বর। এর দাগে বলা আছে কি, নিচের শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও যে কোনো দুইটি। প্রথম প্রশ্ন বলা হয়েছে, মানব হৃৎপিণ্ডের পেসমেকার হলো কি SA নোড, মানব হৃৎপিণ্ডের পেসমেকার হলো SA নোড। এর পরবর্তী প্রশ্ন, মানুষের একটি শ্বাসপেশির নাম হলো, তাহলে মানুষের একটি শ্বাসপেশির নাম তোমরা লিখবে মধ্যচ্ছদা। এর পরবর্তী প্রশ্ন কি, সেটা বলা আছে কি, চোখের তারারন্ধ্র প্রসারণে ব্যবহৃত, লিখবে চোখের তারারন্ধ্র প্রসারণে ব্যবহৃত উপক্ষারটি হলো, এটা হবে অ্যাট্রোপিন। তাহলে এটা তোমরা লিখবে কি, অ্যাট্রোপিন। তাহলে এটা হবে অ্যাট্রোপিন। এর পরবর্তী প্রশ্ন কি, পরবর্তী প্রশ্ন হচ্ছে বিয়ের দাগের, নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা নিরূপণ করো। প্রথম প্রশ্ন বলা আছে দেখো, অভিস্রবণ কেবলমাত্র বিষম প্রকৃতির দ্রবণের মধ্যে ঘটে, তাহলে এটা হবে কি সত্য। এর পরবর্তী প্রশ্ন কি, দুয়ের দাগের প্রশ্ন, অর্জুন গাছ পত্রমোচনের মাধ্যমে রেশন পদার্থ ত্যাগ করে, তাহলে এটা আমাদের কি বলা হয়েছে, এটাই আমাদের এখানে সত্য বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন তিনের দাগে বলা আছে কি, যে ফ্লোয়েম কলা খাদ্যের নিম্নমুখী পরিবহনে সাহায্য করে, তাহলে এটা এখানে আমাদের সত্য বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন কি, সিয়ের দাগের, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 3টি প্রশ্নের উত্তর এখানে করতে বলা হয়েছে। প্রথম প্রশ্ন কি, সিয়ের দাগের 1, গ্লাইকোলাইসিসের শেষে কোন জৈব যৌগ উৎপন্ন হয়, লিখবে পাইরুভিক
অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড। দ্বিতীয় প্রশ্ন, প্রথম সম্পর্কটি দেখে শূন্যস্থান পূরণ করো। সিএসএফ সেটা হবে মস্তিষ্কে সিএসএফ মস্তিষ্কের নিলয় ড্যাশ হচ্ছে এখানে কী বলা আছে অস্থিসন্ধি, তাহলে লিখবে সাইনোভিয়াল তরল, সাইনোভিয়াল তরল আর অস্থিসন্ধি। পরবর্তী প্রশ্ন, বিশদ দৃশ্যটি বেছে লেখো। ফুসফুস, ট্রাকিয়া, বুকগিল, সবুজ গ্রন্থি। তাহলে এটা কোনটা লিখবে? সবুজ গ্রন্থি। এর পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, 4 দাগে, বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগের স্থলে কোন কপাটিকা থাকে? বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগের স্থলে কোন কপাটিকা থাকে? তাহলে লিখবে দ্বিপত্র কপাটিকা, দ্বিপত্র কপাটিকা থাকে। এর পরবর্তী প্রশ্ন কি? ডি এর দাগের, বামের স্তম্ভ এবং ডানের স্তম্ভ মেলাতে বলা আছে। তো এখানে দেখো আছে কি জিঙ্ক, সেটা কার সাথে মিলবে? সেটা সি এর সাথে মিলবে। জিঙ্ক এখানে তোমার মেলাবে কার সাথে? যে স্বল্পমাত্রিক মৌল। এবং এর পরে যেটা আছে দেখো, পরবর্তী যেটা আছে সেটা কি বলা হয়েছে? অবনমন, তাহলে সেটা লিখবে অতিরিক্ত বাষ্পমোচন। তারপরে যেটা আছে দেখো, সেটা হচ্ছে মূলজ চাপ, সেটা হবে রসের উৎস্রোত, তাহলে মূলজ চাপ সেটা হবে রসের উৎস্রোত। এভাবে এটা তোমরা বামের স্তম্ভ ডানের স্তম্ভ মিলিয়ে নেবে। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, পরবর্তী প্রশ্নগুলোর মধ্যে বিভাগ গ, সেখানে আমাদের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2 নম্বর করে 5টা প্রশ্ন 10 নম্বর দেওয়া হয়েছে বিভাগ গ এর মধ্যে। সেখানে আমাদের 7টা প্রশ্ন দেওয়া হয়েছে, আমরা 7টা প্রশ্নের উত্তরে আলোচনা করব। তো এখান থেকে তোমাদের যে কোনো 5টা প্রশ্নের উত্তর করলেই হবে। মানে পরীক্ষার সময় এরকম বলা থাকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, তো আমরা এখানে 7টা প্রশ্নের উত্তর আলোচনা করছি। তো দেখো, প্রাণী পুষ্টির 3য় পর্যায়ের নাম কি? তাহলে সেটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, মানবদেহের কোন স্থানে এই পর্যায়টি সম্পন্ন হয়? তাহলে সম্পন্ন হওয়ার স্থান বলে তোমরা এটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন তোমরা এখানে এই অবধি লিখে দেবে। পরবর্তী প্রশ্ন কি? যে বাষ্পমোচন হার নিয়ন্ত্রণকারী 4টি বহিঃপ্রভাবকের নাম লেখো। তাহলে এগুলো তোমরা লিখবে। এর পরবর্তী যে প্রশ্ন এখানে দেওয়া আছে দেখো, শ্বসন ও দহনের পার্থক্য লেখো। শ্বসন ও দহনের, তাহলে কি বলা হয়েছে? শ্বসন ও দহনের পার্থক্য লিখতে বলা হয়েছে। তো এখানে দেখো শ্বসন ও দহনের মধ্যে পার্থক্য তোমরা লিখবে যে প্রকৃতি, শক্তি নির্গমন, উৎসেচক, তাপমাত্রা, এগুলোর ভিত্তি করে পার্থক্য লিখবে। পরবর্তী প্রশ্ন কি? বৃক্কের কাজগুলি লেখো। তাহলে বৃক্কের কাজগুলো তোমরা লিখবে। তার পরবর্তী প্রশ্ন দেখো, যেহেতু 2 নাম্বার দেওয়া হয়েছে তোমরা চাইলে আরও বেশি লিখতে পারো। এর পরবর্তী প্রশ্ন কি? রক্তের শ্রেণীবিভাগের গুরুত্ব লেখো। তাহলে রক্তের শ্রেণীবিভাগের গুরুত্ব তোমরা এগুলো লিখবে। এর পরবর্তী প্রশ্ন কি? 6 দাগের প্রশ্ন, প্রশ্বাসের সময় অক্সিজেন গ্রহণের পথটি ছকের সাহায্যে লেখো। তাহলে এভাবে শুরু করে এই অবধি তোমরা লিখবে। এর পরবর্তী প্রশ্ন 7 দাগের প্রশ্ন, বলা আছে দেখো, রক্তরসে উপস্থিত প্রোটিনবিহীন নাইট্রোজেন ঘটিত পদার্থগুলি কি কি? তাহলে লিখবে রক্তরসে উপস্থিত প্রধান প্রোটিনবিহীন নাইট্রোজেন ঘটিত পদার্থগুলি হলো, এগুলো তোমরা লিখবে। তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম বিভাগ ক, খ এবং গ এর মধ্যে। 11 নম্বর স্কুলে জীবনবিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল ক্লাস 9-এর সেকেন্ড সামিটিভের জন্য, সেগুলো আমরা আলোচনা করলাম বিভাগ ক, খ এবং গ এর মধ্যে 11 নম্বর স্কুলের। তো এই প্রশ্ন উত্তরগুলো তোমার যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই এটা লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।